আসসালামু আলাইকুম। কি অবস্থা? কি অবস্থা সবাই? আশা করছি ভালোই আছেন। আজকের ভিডিওটা ভেবেছিলাম একটু মজা করে শুরু করব, কিন্তু হইল না মিস্টার হাসনাফের কারণে। দুঃখিত হাসনাফ, আপনি বোকার স্বর্গে বাস করছেন। পৃথিবীর কোনো দেশের গোয়েন্দা সংস্থারই অর্থের হিসাব পাবলিকলি অডিট করা হয় না। জাতীয় নিরাপত্তা স্বার্থেই এসব তথ্য সরকারের শীর্ষ মহল ছাড়া কারো কাছে প্রকাশ করা হয় না। আপনি জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ডিভিএফআইতে সামরিক বাহিনীর লোকজন পেছনে আসেন, কিন্তু এটি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দপ্তরের অধীনে একটি সংস্থা। এটি বর্তমানে ডক্টর ইউনূসের সরকারের একটি অংশ এবং তার কাছেই ব্যয়বদ্ধ। আর সংস্কার হচ্ছে না কে বলল? সব জায়গাতেই সংস্কার হচ্ছে, গোয়েন্দা সংস্থাগুলোতেও নিশ্চয়ই সংস্কার হচ্ছে। তবে গোয়েন্দা সংস্থা তো আর পাবলিককে বলে বলে সংস্কার করবে না। আমি 5 আগস্টের পর ডিজিএফআই কে কোনো বিতর্কিত কাজ করতে দেখিনি মিডিয়ার উপরে প্রভাব খাটাতেও। তার মানে ভিতরে ভিতরে তো অবশ্যই কিছু হচ্ছে। একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, যে কোনো রাষ্ট্রীয় সংস্থা তার কর্তৃপক্ষের অধীনেই কাজ করছে। অতীতে তারা যেভাবে পরিচালিত হয়েছে তার দায় সেই সময় নেতৃত্বে। আয়নাঘরের যত গল্প শুনেছি তাতে 90% গল্প র্যাব, সিডিটিসি আর ডিবির। অথচ ডিজিএফআই কালার হয়েছে বেশি। হয়তো ডিজিএফআই শব্দটা ব্যবহার করলে টিআরপি ভালো হয়, আর এইটার লেসন সেও তো থাকতেই হবে। না হলে অপরাধীদের জিজ্ঞাসাবাদ কোথায় করবে? 5 স্টার হোটেলে? কোনো গোয়েন্দা সংস্থাই রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না। ডক্টর ইউনূসের নির্বাচনের ঘোষণার পর সবাই এখন নির্বাচন নিয়েই কাজ করছে। আপনারা আবার নির্বাচন চান না, সে কারণেই কি এত ক্ষোভ ঝাড়ছেন? সামনেই নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস চলে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, নির্বাচন নিয়ে আপনাদের এত ভয় কেন? কেন নির্বাচন বানচাল করতে চাইছেন? আমি একটা পরামর্শ দিই আপনাদের, আপনারা জনগণের পাশে যান, জনগণের সাথে মিশেন। আপনাদের নিয়ে সবাই অনেক আশা করেছিল, সেখানে যে ধীরে ধীরে ভাকা পড়ে যাচ্ছে সেটা বুঝতে হবে আপনাদের। জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, সেটা আপনাদের বুঝতে হবে। প্রশ্ন ছিল অনেক, বলারও ছিল অনেক কিছুই, তবে দেশের স্বার্থে কথা হবে অন্য কোনো দিনে। খোলা হাফেজ।